সুজন, দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং নিহতদের পরিচয় কি ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে কিনা? পুরবী এখন আমি সেই দুর্ঘটনাস্থলে রয়েছি। বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের যে এরুলিয়া বাজার এলাকায় সকালের এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত 7 জনের প্রাণহানির খবর আমরা নিশ্চিত হয়েছে। এর মধ্যে 3 জন কিন্তু পুরবী এই দুর্ঘটনাস্থল অর্থাৎ এই এরুলিয়া বাজারেই তারা প্রাণ হারান এবং আহত 15-16 জনকে যখন নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে কিন্তু যাওয়ার পরে আরো 4 জনের প্রাণহানির খবর আমরা পাই। অর্থাৎ সব মিলিয়ে এই দুর্ঘটনায় বগুড়ায় 7 জনের প্রাণহানি ঘটেছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে যারা নিহত তাদের পরিচয়ের ব্যাপারে যদি বলছিলেন, আমরা এখন পর্যন্ত 5 জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছি 7 জনের মধ্যে। এর মধ্যে 3 জনের বাড়ি আমাদের পাশের জেলা গাইবান্ধায়, একজনের বাড়ি জয়পুরহাটে এবং আরেকজন নিহতের বাড়ি এই দুর্ঘটনাস্থলে পাশের এলাকা ফাপড় ইউনিয়নে। মোট 5 জনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হয়ে গেছে। পুলিশ বলছে যে বাকি যারা রয়েছেন তাদের পরিচয় নিশ্চিতের জন্য তারা কাজ করছেন। মূলত পুরবী আপনি এসে দেখতে পাচ্ছেন এই মহাসড়কের ঠিক এই জায়গাটিতে এরুলিয়া বাজারে প্রতিদিন সকালে একেবারেই ভোরের আলো ফুটে ওঠার পর থেকে কিন্তু যারা দিন মজুর শ্রমিক তারা কিন্তু এই জায়গাটিতে এসে জড়ো হন এবং তারা কাজের সন্ধানে আসেন এবং ক্ষেত খামার সহ বিভিন্ন জায়গায় তারা দিন মজুরের কাজে যান। আজকে এইখানে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন কাজের সন্ধানে, সেই সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে, এই মর্মান্তিক দুর্ঘটনা। এবং এখন পর্যন্ত পুরবী এই দুর্ঘটনায় 7 জনের প্রাণহানির খবর আমরা নিশ্চিত হয়েছে। এবং এখানে সড়ক অবরোধ কিন্তু প্রায় 5 ঘন্টার মতো ছিল পুরবী। কিছুক্ষণ আগে স্পিড ব্রেকার যেহেতু গতিরোধক এখানে নির্মাণ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ, সেটি শুরু করার পর কিন্তু জনগণ যে রাস্তাটি অবরোধ করে রেখেছিলেন তারা সড়ক থেকে সরে এসেছেন। এখন যান চলাচল আর কি স্থানীয় এলাকাবাসী যে সড়ক অবরোধ করেছিল সেটি ছেড়ে দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।